সাজানো, পুরোটা সাজানো। নয়নতারা বলে কাকে তুমি ধরে নিয়ে এসেছো? তারা নিশ্চয়ই ভাড়া করা কেউ। হে ভগবান বাঁচা, ধরা পড়ে গেলাম না তো? হাই তারা, কিছু বলছিস না কেন? পূর্বালিটাকে, পূর্বালিটাকে। ও আর কি বলবে, ধরা পড়ে গেছে তো। ছি 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 ছি, তারা নয়নতারাকে আনবে বলে তুমি অন্য একজনকে সবার সামনে নিয়ে এসছো। নিজের দিদিকে এইভাবে ঠকাচ্ছ তুমি। না না, আমি কেন ঠকাবো? তাহলে সন্ধ্যার প্রশ্নের উত্তর দাও, নয়নতারাকে পূর্বালি বলে ডাকলে কেন? ডাকনাম, পূর্বালি আমার ডাকনাম। পূর্বালি কারুর ডাক নাম হয়? এমন তো জন্মে শুনিনি বাপু। আসলে আমি ওই পূর্ব দিকে মুখ করে জন্মেছিলাম তো, তাই। এবার আমি যাই। সত্য তারা সর। এই এই এই, সত্যি করে বলো, পূর্বালি তোমার ডাকনাম? হ্যাঁ, সত্যি করে বলো। মিথ্যে কথা, মুখ দেখেই বোঝা যাচ্ছে মিথ্যে কথা। তারা বলে দাও, কোত্থেকে ধরে নিয়ে এসছো তুমি? কোন যাত্রাপার্টি থেকে? এই খবরদার, এই ছাড়ো দাদা, দিদি ছাড়ো। সবসময় পুতনা যতনা আমার বোনের নামে মিথ্যা মিথ্যা কথা বলবে, আমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবো? খবরদার বলছি, আমার বোনের নামে আর একটা বাজে কথা বললে না। তারা আমার সামনে দাঁড়িয়ে কোনোদিন মিথ্যা কথা বলেনি আর বলবেও না। তুই আমাকে কত বিশ্বাস করিস রে মেস্তি, আর আমি এইভাবে তোকে। আমাকে ক্ষমা করে দিস মেস্তি, এভাবে তোর বিশ্বাস ভাঙতে হচ্ছে, ক্ষমা করে দে। দিদি, যে করে হোক ওকে এখান থেকে বিদায় করো, না হলে সন্ধ্যা আজ একটা অগ্নিকাণ্ড ঘটিয়ে দেবে। বিজয়া, তোমার বৌমাকে সামলাও। আগে তো তোমাদেরকে সামলাই, সবাই মিলে কথা বলার কি দরকার? হ্যাঁ, কোনটা সত্যি কোনটা মিথ্যে বৌমা ঠিক বুঝতে পারবে। আর মা তারা, তুমি তো ওই নয়নতারা কিনেছো ক্ষমা চাওয়ানোর জন্য। ক্ষমা চাইয়ে তাড়াতাড়ি নিয়ে যাও মা, দেখছো তো হাওয়া গরম। হ্যাঁ ক্ষমা, চল চল চল। কবি নেই, কেউ কোথাও যাবে না এখান থেকে, একজনের মানে দিকে। যতক্ষণ না আমি সত্যিটা জানছি ততক্ষণ এখান থেকে কারো যাওয়া চলবে না। এই সর সর সর। এই যে নয়নতারা বেগুন পড়া, সত্যি করে বলো তো, এই আগুনটা ছুঁয়ে সত্যি করে বলো তো যে পূর্বালি তোমার ডাকনাম? বলো। আগুন ছুঁয়ে কি করে বলবো? হাত পুড়ে যাবে তো। হাত পুড়ে যাবে তো? এই আগুনে তো শুধু তোমার হাত পুড়বে, আর তুমি যদি আগুনটা না ছো, তাহলে আমি তো তোমাকে রুটি শেখার মতো এপিট ওপিট করে উল্টা উল্টা শেখবো। ভালো হবে? ওরে বাবারে, হ্যাঁ পালাবে না বলে রাখলাম। আমি কিন্তু আগুন দিয়ে তোমার চুল ধরিয়ে দেবো। আমার বাড়িতে তুমি আমার হাত থেকে পালিয়ে বাঁচবে ভেবেছো? হ্যাঁ, বেগুন পোড়া কথা করে একটা যাত্রা কোথায়? আবার আমার বোনের পিছনে লুকোচ্ছে, এত বড় সাহস তোমার? মা কি করছেন? মা মা, আমি তো এটাই বুঝতে পারছি না, আমার হাত থেকে সবাই কেন হাতিয়ার নিয়ে নিচ্ছে? না ত্রিশূল, না প্রদীপ, না কাঠি, না লাঠি, না ঝাঁটা, না বটি, কিচ্ছু নেই। আচ্ছা, যুদ্ধ শুরু হওয়ার আগে যদি আমার হাত থেকে অস্ত্র নিয়ে নেওয়া হয়, আমি বাকি যুদ্ধটা লড়বো কি করে? একদম ঠিক কথা বলেছো। কি ধরনের অস্ত্র তোমার দরকার শুধু বলো। আচ্ছা, ইয়ে খাটের ছত্রি খুলে এনে দেবো? বা ধরো রান্নাঘরের ডাবু হাতা, কিংবা ধরো ওই কলের পাইপ। কলের পাইপ? সর্বনাশ, এখন পূর্বালিকে মেজদির হাত থেকে বাঁচাই কি করে? চুপ করো সবাই, কেউ কিছু আনলে কিন্তু তার কপালে অশেষ দুঃখ আছে, আমি বলে রাখলাম। লজ্জা করে না তোমাদের? সমানে মেয়েটাকে উস্কে যাচ্ছ, দেখছো মেয়েটার মাথা গরম। যা বাবা, আমি কি করলাম? তোমাকে কিছুই করতে হবে না, যাও এখান থেকে, যাও। বাবা, এটা অস্ত্র ছাড়া মানুষ লড়াই করতে পারে? ঠিকই তো, মানুষটা লড়বে কি করে? আমার অস্ত্র চেয়ে আমি কিছু জানি না, ব্যাস। বলছিলাম কি ওঠান, মুখ থাকতে হাতে কেন? তোমার মুখের কথা অস্ত্রের চেয়ে কম কি? বেশটি করে দুটি কথা শুনিয়ে মেয়েটিকে বাড়ি পাঠিয়ে দাও তো। হ্যাঁ, সেই ভালো। আপনার যা বলেন আপনি মুখে বলুন না, আমি সব শুনছি। হ্যাঁ, সেই ভালো। যদি এতই মার খাবার ভয়, তাহলে আমার বড় দিকে চোখ তুলে তাকিয়েছিলে কেন? শুনি। আচ্ছা, তোমার দেখাচ্ছি মজা আমি। কই দেখি দেখি, কোথায় গেল? এই যে, কই দেখি, এই তো। হ্যাঁ, তুমি আমায় বলে দেবে কোনটা ভালো কোনটা মন্দ? তুমি বলে দেবে আমাকে যে আমি হাত চালাবো না, মুখ চালাবো না, পা চালাবো? তোমার এত বড় স্পর্ধা আমার বাড়িতে গোল গোল করে ঘুরতে যায়, মেরে শেষ করে দেবো তোমাকে আমি। এই বেরো ওখান থেকে, বেরো বেরো, আজ মাথায় ভাঙবো তুমি। আবার আমার মনের পিছনে লুকেছো তুমি। ছাড় না মেয়ে, দেশ আমার কি দরকার? তুই চুপ, তুই কি বুঝবি রে? দরকার আছে বলে বলছি। এই বেরো, এদিকে এসো। একটা কথা কান খুলে শুনে রাখো, আমি পত্নী আর তুমি পেতনি, আর বরের ঘাড়ে চাপা পেতনিদের নামানো দায়িত্ব হচ্ছে এই পত্নীদেরই। তাই আজকে আমি হলাম পেতনি তাড়ানোর ওঝা, বুঝতে পেরেছো? আর হাতের কাছে কিছু পাইছে না পাই, ছাতাই আমি ভাঙবো তোমার পিঠে। এবার সত্যি করে বলো, পূর্বালি তোমার ডাকনাম? হ্যাঁ, ওটা তো আমার ডাকনাম, আমার বাবা মার দেওয়া ডাকনাম। এই দাঁড়া, তুই বলতো আমাকে, তুই ওকে ডাকনাম ধরে ডাকছিলি কেন রে? আমি ডাকনাম ধরে ওকে আমি ডাকছিলাম কেন? ছি তারা, ছি। তুই কি রে তারা, তুই সাথে বন্ধুত্ব করে নিলি? হ্যাঁ, এই তুই কি করছিস? আরে ও তোর মেজদির সংসার জ্বালিয়ে দিচ্ছে, ও তোর মেজদির বোনকে মেজদির কাছে কেড়ে নিচ্ছে, ওর জন্য আমার সর্বনাশ হয়ে গেল। আর তুই সাথে
বন্ধুত্ব নিশ্চয়ই করেনি মা। মা আপনি কি করে জানছেন মা? ও তো ডাক নামে ডাকছে, বন্ধু ছাড়া কেন কেউ তোকে ডাক নামে ডাকবে? মরেছে, মাটন কেউ মারবে নাকি আবার? খুব ভালো, খুব ভালো। লাগ শাশুড়ি বৌমার লাগ এবার। আমি তোকে বোঝাচ্ছি, তুই শোন না, তুই আমার কথাটা শোন। ব্যাপারটা চুপ! কিছু বলাতে আসবি না তুই। আমি সব দিব্যি বুঝতে পারছি। এই যে তোর কোনো দোষ নেই, সব দোষে বেগুন পোড়ার। ভাই নিশ্চয়ই মেয়েটা তোকেও ফুসলেছে, হ্যাঁ? ঢং করে, ছক করে, রং করে তোর সাথে বন্ধুত্ব করেছে, আর তুই অন্যের ফাঁদে পা দিয়ে দিলি। মানে কেউ একটু নাকি একটু ভালো মানুষই করলে তুই গলে যাবি? তোকে তো আমার চিনতে বাকি না। আর এই যে মেয়ে, তোমাকে তো আমি যা ভেবেছিলাম তুমি তো তার থেকেও দেখছি এক কাটি ওপরে। আমার থেকে আমার বরটাকে চিনিয়ে নিচ্ছ, এখন আমার বোনটার দিকে হাত বাড়াচ্ছ। কি ভেবেছো আমার কাছ থেকে আমার সবকিছু কেড়ে নেবে? না, তোমাকে তো আমি যা ভেবেছিলাম তুমি তো তার থেকে অনেক অনেক বড় পেতনি বেরোলে। এইভাবে তো হবে না, তোমার অন্য ব্যবস্থা করতে পারছ। তোমার একদিন কি আমার একদিন। এদিকে এসো, এসো বলছি। আজ তোমার একদিন কি আমার একদিন। জয় বাবা জয়। কি হচ্ছে এখানে? এবার তো ধরা পড়ে গেলাম। আকাশ তো এবার আমাকে চিনেই ফেলবে। ও একদম ঠিক সময় চলে এসছেন। হ্যাঁ, সে তো আসবেনি। বাইরে থেকে দাঁড়িয়ে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে আপনার শাকচুনি আমার হাতে মার খাচ্ছে। অমনি চলে এসছেন ওকে বাঁচাতে। কি টান! সেই তো, আমাকে তো আপনি বলেই দিয়েছেন যে আপনি আমাকে আর বাঁচাবেন না, কিন্তু নিজের শাকচুন্নিকে বাঁচাতে আপনি ঠিক চলে এসেছেন। ছি ছি হলো বাবু, আপনি এমন মানুষ। যেখানে বাঘের ভয় সেখানেই শুনতে হয়। আকাশকে এখনই পৌঁছতে হলে এখানে এত কিছু করেও বোধহয় বাঁচাতে পারলাম না। আকাশ নিশ্চয়ই মেজদিকে সত্যিটা বলে দেবে যে ও নয়নতারা নয়। কি রে, এবার কি হবে? তোর মেজদি তো জেনে যাবে যে আমি আসল নয়নতারা নই। তারপর কি হবে? আমাকে তো এখানে জ্যান্ত পুঁতে দেবে। কেউ বাঁচাতে পারবে না আমাকে। আমার শাকচুন্নি কে? নয়নতারা? হ্যাঁ, তা না তো কি? আরো চারটে আছে নাকি আপনার ঘরে? তাহলে এখানেই বলুন, এখানেই বলুন। আজকে এখানে আমি সব কটাকে শেষ করে দেবো। তবে হ্যাঁ, পর পর এক এক করে। আগে এই শাকচুন্নিকে শেষ করবো, তারপর বাকিগুলোকে। আমার শাকচুন্নি মার খাচ্ছে বুঝি আপনার কাছে? কোথায়? আমরা দেখতে পাচ্ছি না। নীল, তোর চোখে কি হয়েছে দাদু ভাই? ভালো করে দেখ। ওই যে দেখ দেখ, দাঁড়িয়ে আছে। তাই মেয়ে, তুমি এইভাবে পিছন করে দাঁড়িয়ে আছো কেন? তাকাও নীলের দিকে। কিছুতেই মুখ দেখানো যাবে না, যে করে হোক এবারটা বাঁচিয়ে দাও ঠাকুর। এই কি হলো? মুখটা দেখাও। না 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 না, তোকে কিছু দেখতে হবে না। অনেক দূর থেকে ঘুরে এসেছিস, যা নিজের ঘরে গিয়ে জিরোকে যা। না, কেউ কোথাও যাবে না। উনি এখান থেকে এক পাও নড়বেন না। আজকে এখানে সমস্ত কিছু ফয়সালা হবে, তারপরে কেউ নড়বে। এই যে মেয়ে, এই যে তুমি নাকি আমার বোনের সামনে প্রতিজ্ঞা করেছো যে তুমি আর কোনোদিন আমার বড়ের সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না। হ্যাঁ, নাও চলো এইখানে সবার সামনে দাঁড়িয়ে তুমি প্রতিজ্ঞাটা করো দেখি। আমি একটু আমার কানকে শুনে কানে শান্তি দিই না? বলো বলো, ওনার সামনে দাঁড়িয়ে বলো। আর হ্যাঁ, এইখানে তোমাকে বলতে হবে, ওনার সামনে ঘুরে বলতে হবে যে আজকে এখানে তোমাদের সম্পর্ক শেষ। তোমাদের সম্পর্ক শেষ হলে তো আমার নিস্তার নেই না, আমি তো বাঁচতে পারবো না। কারণ এরপর তুমি যখনই এখানে মার খেতে যাবে, আমার বর তো চলে যাবে তোমার পিছন পিছন তোমাকে বাঁচাতে। সেইটা তো আমি বেঁচে থাকতে হতে দেবো না। না গড়ো, ঘুরে ওনাকে বলো, বলো যাও বলো, এবার বলো। এই শাকচুন্নিকে এখানে কে আনলো সেটা একটু শুনি। আমার বোন, আমার বোন এনেছে। আমার বোন আজ সকালবেলা ওকে কলকাতা থেকে এখানে নিয়ে এসেছে আমার কাছে ক্ষমা চাওয়াবে বলে। আর আমি যা বলি আমার বোন সেটা শুনে, তার কোনো অন্যথা করে না। সে আর আমার থেকে ভালো কে জানে? আপনি চেয়েছিলেন বলেই তো তারা আপনার কথা অমান্য করেনি, আমায় টিচ করেছে, যার ফল এখন আমি ভুগছি। কিন্তু এখন আপনারা দুই বোন একসাথে আপনাদের কৃতকর্মের ফল।